গাশিয়াহ, এগুলো হলো সুন্নাহ। আর নামাজের শেষে রাসূল সব নামাজে 3টা সূরা পড়তেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। কারণ আমাদের দুনিয়াটা হলো ব্যাকটেরিয়ায় ভরপুর, পোকা মাকড়, অসুখ রোগ আছে না নাই? এগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য 3টা সূরা। কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। মুখস্থ আছে তো সবার? এই 3টা সূরাতে কত আয়াত জানি? কি পড়েন? সূরা নাস আর ফালাকে কত আয়াত? 11। এতক্ষণ লাগলো কেন? কেন এতক্ষণ লাগলো? 11 কেন? 11টা গিট দিয়েছিলেন রাসূলকে, তাবিজ করছিল। কি করছিল? তাবিজ। কে করছিল? ইহুদির বাচ্চারা। ইহুদি আসাম ইবনে লাবিদ তার 2 মেয়েকে রাসূলের ঘরে ঢুকিয়ে দিয়েছে। রাসূলের মাথার চুল এনে 11টা গিট দিছে। কয়টা? অমিন শাদ্দিন নাফাসাতি ফিল উকাদ। ফু দিয়ে দিয়ে গিট মেরেছে। ওকাদ মানে কি? গিট। ওকাদ মানে কি? বিয়েকে বলা হয় উকদাতুন নিকাহ, বিয়ের গিট্টু। কিসের গিট্টু? বিয়ের গিট্টু। হাবিব ভাই খুব মনোযোগী মানুষ, মাশাআল্লাহ। আমরা অনেক বড় একজন মানুষকে পেয়েছি এখানে। দুর্নীতি কমিশনের দায়িত্বে ছিলেন। দুর্নীতি করবা ধরে আদমে একদম। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। 11টা হলো অনিষ্ট। 11টা কি? অনিষ্ট। এর উপরে আর কোনো অনিষ্ট নেই। এই অনিষ্টগুলোর লিস্ট দিয়েছেন আল্লাহ দিয়ে সূরাতে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন। আমরা আশ্রয় চাই সকালের আলোর রবের কাছে। ফালাক, ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া। ফালাক মানে হলো সকালে যেই আলোটা হয়, এটার নাম কি? ফালাক। 1000 রোগের ঔষধ এই আলোর ভিতরে। এই জন্য এই সময় কেউ যেন ঘুমে না থাকেন। এই সময় ঘুমালেন রিজিকও শেষ, শরীরও। আজকে পড়ছিলাম হার্ট নিয়ে একটা বায়োগ্রাফি। 7টা জিনিস হার্টকে ধ্বংস করে দেয়। তার মধ্যে প্রথম হলো সকালের ঘুম। সকালের কি? সকালের বাতাস যারা হার্টে লাগায়, অক্সিজেন যারা নেয়, এদের অক্সিজেনের কোনো কমতি হয় না। এই জন্য মুসলমানরা করোনায় মরছে কম, আর বেনমাজিরা মরছে বেশি। কারণ ওরা তো অক্সিজেন নেয় না। আমরা সকালে উঠেই, আমরা রাত 3টার সময় উঠি, তখন অক্সিজেনে ভরপুর থাকে সারা দুনিয়া। এবং সেই অক্সিজেনের ভিতরে কোনো ভেজাল থাকে না, কারণ মুনাফিকরা তখন উঠে না। মুনাফিকরা তখন উঠে না, বিড়িখোরা তখন উঠে না, গাঁজাখোরা তখন উঠে না। ফ্রেশ বাতাস আমরা গ্রহণ করি। এই জন্য মুসলমানরা স্বাস্থ্যগত দিক থেকে ভালো থাকে না খারাপ? ভালো থাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা সূরা কাহফের শেষের দিকে চলে যাই। আজকে শেষের দিক থেকে আজকে কথা বলবো। 111টি আয়াত এখানে। কয়টি? 111টি। 110 কি 11? তো এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আয়াত অর্থ কি বলেন তো? আয়াত অর্থ কি? 110। 111 হলো সূরা ইউসুফ। সূরা ইউসুফ এবং বনি ইসরাইল। তো কারণ দুইটাই বনি ইসরাইলের সূরা। ইউসুফ আলাইহিস সালাম কোন সমাজের লোক ছিলেন? বনি ইসরাইলের নবী ছিলেন, প্রথম নবী ইউসুফ আলাইহিস সালাম। আর বনি ইসরাইলের শেষ নবীর নাম কি জানেন আপনারা? আপনি মনে করে দিচ্ছি। ঈসা আলাইহিস, উনি হলেন বনি ইসরাইলের শেষ নবী। আর প্রথম নবীর নাম ইউসুফ আলাইহিস। কার ছেলে ছিলেন জানি? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। ইয়াকুব আলাইহিস সালাম আবার কার ছেলে ছিলেন? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম কার ছেলে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সব নবীদের বাপ। নবীদের কি বাপ? তিনি বলতেন, রাসূলকে জিজ্ঞেস করা হলো আপনার পরিচয় বলেন। রাসূল বলতেন, আনা সামরাতু দুআউ আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আনা ইবনে জাবিহাতাইন, বুখারীর বর্ণনা, আমি 2 জাবিহের সন্তান। এক জাবি হলো আমার আব্দুল্লাহ, আব্বা আব্দুল্লাহ। আরেক জাবি হলেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম।
ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা লাইন, একটা হলো ইসমাইল আর একটা হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালামের লাইনে হলো সব বনি ইসরাইলের নবী, আর ইসমাইল আলাইহিস সালামের লাইনে হলেন একজন নবী, বিশ্ববিখ্যাত সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। সূরা কাহাফ পড়ব, প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত যদি পড়ি তাহলে শুধু শরীর আলোকিত হবে, শরীর আলোকিত হবে। মৃত্যুর পরে নূর লাগবে, বাহিরের যত আলো কবর দেন কবর আলোকিত হবে না, ঠিক না বা ঠিক? সারা দুনিয়ার আলো যদি সেখানে ঢুকিয়ে দেন কোনো লাভ নেই, আপনার নূর সাথে করে নিয়ে যেতে হবে। আপনার হাতে নূর থাকবে, চোখে নূর থাকবে। যারা ওযু করে তাদের হাতকে নুরানি বানিয়ে দেন কে? যারা মুখে পানি দেয় তাদের চেহারাকে নুরানি বানিয়ে দিবেন কে? আবার যারা অন্ধকারে মসজিদে যায়, আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন কিয়ামতের ময়দানে আমি তাদের পুরা পথ আলো দিয়ে ভরে দেব। কারো আলো এত বেশি হবে, উপর থেকে নিচ পর্যন্ত সবটাই হবে আলো। পুলসিরাতের পুল মুহূর্তেই তারা পার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে আপনি শামিল করে দেন। যার সওয়াব যত বেশি তার আলো তত। রাসূল বলতেন ফালিয়াজদাদু গুরুরাহুম, তোমরা যখন ওযু করবা আলোর চিকচিকটা তোমরা বাড়িয়ে নিও। ওযুর পানি লাগবে যেখানে, আলোকিত হয়ে যাবে সেখানে। আবু হুরায়রা বগল ধুইতেন, বগল, এটাকে আপনারা কি বলেন? বগল। এখানে হাত দিলে কুতুকুতি আসে না? হাসে। আমাদের দেশে যে কত দুষ্ট লোক আছে দেখেন। একদিক দিয়ে আমি যাচ্ছিলাম তো একটা গরিব লোক রাস্তায় বসে কাঁদছিল। আমি বললাম তুমি কাঁদো কেন? কই হুজুর এই মাদ্রাসার হুজুর একজন আমারে গাছে উঠাইছে, দুপুরবেলা আমারে বলছে গাছ থেকে ডাব পেড়ে দিয়ে তোরে খুশি করায় দেবো। তো আমি গাছ পেড়ে ডাব পেড়ে দিয়েছি, ও আমাকে ডেকে নিয়ে বলছে হাত উঠা। আমার বগলে এমনি হাতায়া আমারে খুশি করায় দিছে। কত দুষ্ট দেখেন লোক। কয় তুই খুশি হয়েছ না? আচ্ছা বগলে হাত দিলে কে খুশি না হয় কর। আমি কিনা তুই কান্দোস কে? আমার কিচ্ছু দেয় নেই, আমার বগলে আতায়া হ্যাঁ আমারে খুশি করায় দিছে বলে। তখন আমি ওনাকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বললাম এই মাওলানা সাহেব আপনি এটা কি করলেন? কয় হুজুর নাউজুবিল্লাহ আপনি কইতে গাইলেন। আমি তুই আলহামদুলিল্লাহ না কইবি, তুই জানোস না আমার বাড়ি যে এখানে পাশেই, তুই একে ওই ডাব থেকে দিবি। রাসূল যাকে দিয়ে কিছু পাড়াতেন ওই ফল তাকে দিতেন, যাকে খাওয়াতে ব্যবহার করতেন ওই খাওয়া তাকে খাওয়ায়া দিতেন। রাহমাতাল লিল আলামিন। যে মেয়েরা রান্না করতো আগে তাদের মুখে খাবার দিয়ে দিতেন। আমরা তো সুন্নতের গন্ধ নাই আমাদের কাছে। আমি আজকেও ওনার বেগমকে খাওয়াইছি, ওনার বেগমের জন্য আমি রান পাঠাইছি, ওনারে পাইনি। ওনারে পাইলে ওনারে দিতাম আগে, এটা সুন্নাহ। মা আয়েশা বলতেন আমি আর রাসূল একসাথে খেতে বসতাম সাল্লাল্লাহু, রাসূল প্রথম লোকমাটা নিয়ে আমার মুখে দিয়ে দিতেন। আমি যখন গ্লাসে পানি খেতাম, গ্লাসের এক জায়গাতে আমার মুখের ময়লা লাগতো, ওই ময়লায় মুখ লাগিয়ে পানি খেতেন। রাহমাতাল লিল আলামিন। প্রেম যদি শিখতে হয় ইসলাম থেকে শিখো। ওই ফেসবুকে যে সমস্ত ছেলেরা নোংরা ছবিগুলো দেখো, তোমার চোখ শেষ, হার্ট শেষ, লিভার শেষ, কান শেষ, সব শেষ, ঠিক না বা ঠিক? তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। কোন মেয়ের সাথে যখন তুমি চ্যাটিং করো, সে যদি তোমার বিবি না হয়, তোমার চোখ অনবরত জিনা করছে। আর চোখ যখন জিনা করে চোখ লানত দেয়, হাত যখন ধরে হাত লানত দেয়। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ও হাত তুমি কথা বলো। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখে আমি সিল মেরে দেব, তোমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। তুমি যা যা করেছো সব প্রকাশিত হয়ে যাবে। যদি মায়ের খেদমত করো এই হাত দিয়ে, হাত বলবে এই হাত দিয়ে শীতের সময় মায়ের পা গরম পানি দিয়ে ধুইয়ে সরিষার তেল মেখে দিয়েছিল। আল্লাহ এই হাত আমার বন্ধু। আল্লাহ এই হাত ফজরের ওযু করেছে, এই হাত মসজিদ ঝাড়ু দিয়েছে,
আমরা কত ভদ্রলোক, রাসূল নিজে মসজিদ ঝাড়ু দিতেন, এক বেদুইন এসে মসজিদে পেশাব করে দিয়েছে। কি করেছে? পেশাব করেছে। অনেকগুলো ঘটনা আছে পেশাবের। মসজিদে পেশাব করলে আপনারা কি করবেন? মারি আলবেন বাঁশির ফুত, মুতনের আর জায়গা পাইলি না। বাঁশির ফুত কন নে আপনারা, বাঁশির ফুত কন ঐশিন্দিরেরা, এর যে কি গালি কি জানি, বাঁশির ফুত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন দেখেন, ও লোকটা বুঝে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে পানি ঢেলে দিলেন, ঢেলে দিয়ে বললেন, তুমি যে কাজটা এখানে করেছো, এরকম কাজ আমরা এখানে করি। আমরা এখানে কাকে ডাকি? আল্লাহকে ডাকি। লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরেকটা লোক রাসূলের আলোচনা শুনতে শুনতে, বুখারীতে এসছে হাদিস, শুনতে শুনতে পেশাব আটকাইতে আটকাইতে পেশাব বেরিয়ে গেছে। এরকম হয় না পোলাপানের? এমনে এমনে করে, এরপরে আসতে দেখে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না, বাস। এখন তো সাহাবায়ে কেরাম সব হাত ঘুটাইলেন। রাসূল বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু, বুইসতু মুআশশিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে ছড়িয়ে দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবাই হাত নামিয়ে ফেললেন। লোকটা দোয়া শুরু করলেন, ইয়া আল্লাহ ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, যারা মারতে ধরছে এদের উপর রহম কইরেন না। মসজিদে যেভাবেই যাক, তাকে মসজিদ থেকে বের করা জায়েজ? জায়েজ নেই। আপনি বের করলে আপনি জালেম হবেন। কি হবেন? মসজিদ কার ঘর? আরো জোরে বলেন। আল্লাহর আকাশের নিচ থেকে যেমন কাউকে বের করা সম্ভব না, আল্লাহর আলো যেমন সবার জন্য, আল্লাহর মসজিদও সবার জন্য। যে কোনো মানুষ যদি এখানে আসে, তাকে ভিতরে ঢুকতে দেন। দেখবেন অমুসলিম ঢুকলে পড়ে নিবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আগে বসবে, দাঁড়ায় থাক, দেরিতে আসছে, দাঁড়ায় থাক, দেরিতে আসছে করে খাড়াইন না থাক, খাড়াইন না পার্টি। এই যে এখান দিয়া জায়গা আছে, এখান দিয়ে জায়গা আছে। এই আর কি আছে, একটু পরে তো আরো হইব, দেখবেন চারিদিকে খেলা থাকবো। মহান চলে যাবা, কষ্ট হচ্ছে, যাও 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 যাও। ছোট বাচ্চাদের মনোযোগ থাকে 25 মিনিট। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর সবচেয়ে লম্বা বক্তৃতা কত মিনিট? 25। কত মিনিট? বিদায় হজের ভাষণ 25 মিনিট। আমরা এই যে কিছু মাঝে মধ্যে একটু মজা করি, এই যে আপনাদের মনোযোগটা যাতে আবার ফিরে আসে। বুঝলেন না কথা? নীতি কথা বললে সব এরম করবেন। এরপরে মাইকম্যান ছাড়া আর কারোর পাবো না। হুজুর ওয়াজ করতেছে, চোখ বন্ধ করে, চোখ খুলে দেখি শুধু মাইকম্যান। কয় তুই বুঝছ, কত তাড়াতাড়ি মাইক ছাড়েন নিয়ে। এই জন্য আপনাদের ফিডব্যাক নেই মাঝে মধ্যে, কষ্ট পান না তো? এই যে আপনাদেরকে বলতে বলি, এটা ফিডব্যাক, যাতে আপনারা অ্যালাইভ থাকেন। আমরা একসাথে থাকবো, আল্লাহ কবুল করুক। সূরা কাহাফ পড়বেন তো? 5টা সূরা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কয়টা? প্রথম হলো সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা আনআম, তৃতীয় সূরা কাহাফ, চতুর্থ সূরা ফাতির, পঞ্চম সূরা সাবা। সূরা কি? এই 5টা সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। আল্লাহর প্রশংসা। প্রশংসা আছে যেখানে বরকত আছে, প্রশংসা যে বেশি যেখানে নিয়ামত বেশি, সেখানে প্রশংসা নাই যেখানে কিলাকিলি সেখানে। এই জন্য প্রশংসা করবেন। সন্তান প্রশংসা করবে পিতামাতার, সবচেয়ে বেশি প্রশংসা করবেন নিজের বিবির, তাহলে ঘরটা বরকতে ভরে দিবেন কে? বিবির প্রশংসাই করো না। দূর কি রানছ, তোর ডাইল ভালোই হয়নি, থাকোস কই, এই তোরে ফোন করছি ফোন ধরলি না, এরকম বেয়াদব আছে না নাই? তুমি জমিদার হইছ বিয়ে কইরা, বিবি তোমার চাকরানি না, তুই তঙ্গরি করে কথা বলবি না, নিষেধ করেছেন আল্লাহ। সূরা নিসার 20 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ সুন্দর ব্যবহার বিবিকে দিবা। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন
মিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা, খালাকাকুম আজওয়াজা, আমার নিদর্শন তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি। ওয়াজআলা বাইনাকুম লিতাসকুনু ইলাইহা, ওখানে তোমরা শান্তি পাবা। ওয়াজআলা বাইনাকুম মুআদ্দাতান ওয়া রাহমা, আর বিবির জন্য এক চোখে রহমত, আরেক চোখে ভালোবাসা রেখে দিবা। কোন সময় যেন বিবির সাথে দুর্ব্যবহার না করো। মা আয়েশা বলতেন আমরা রাগ করতাম, রাসূলকে কোনোদিন রাগ করতে দেখি নাই। 9 বিবি একসাথে দাবি দেওয়া দিয়েছেন, কারো সাথে কথার বিতর্কে না জড়িয়ে রাসূল মসজিদে নববীতে থাকলেন 29 দিন। কয় দিন? 29 দিন। কারণ বিবির সাথে কথা বলে আপনি পারবেন না। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ে দৈনিক 6000 কথা বলে, আর একটা ছেলে 3000 কথা বলে। একটা মেয়ের এই যে ঘটলি, এটা কি? এটা এই যে লড়ে যে, এটারে কি বলেন আপনারা? কি? ধোল। বুঝলেই হলো। এটা মেয়েদের লড়ে 140 থেকে 50 বার, আর পুরুষের লড়ে 60 থেকে 70 বার। ও যখন কথা একটা কয়, ও 5টা কয়ে বয়ে থাকে। তখনই ধরে চুলে, এত কথা কসকে। ও তো কথা না বললে তো বাচ্চারা শিখবে না। একটা মায়ের 5টা বাচ্চা, ভাষা শিখে কার কাছে? কার কাছে? একে একটা বলছে, একে একটা বলছে, একে একটা বলছে। আবার এক এক মায়ের 12 জনও সন্তান আছে না নাই? 9 জন 10 জন তো স্বাভাবিক ছিল। এখনই না আপনারা মাশাআল্লাহ রেডিও টেলিভিশন দেখতে দেখতে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই অতিষ্ঠ। একটা হলে ভালো, না হলে বাস। এই যে জিনাকার, যারা সন্তান চায় না বিয়ে করে, এরা কি জিনাকার? এরা কি জিনাকার? যারা বিয়ে করে গোপন রাখে তারাও কি জিনাকার? খবরদার, বিয়ে করে যেগুলো গোপন রেখেছে এগুলো জিনা করেছে। বিয়ে করে সন্তান চাইবেন না, আপনি জিনার খাতায় নাম লিখিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। সূরা কাহাফ পড়বেন তো? পড়বেন তো? এখন তো ডিভাইস আছে আপনার কাছে, কখন পড়বেন? জুমায় যাওয়ার আগে রাসূল সূরা কাহাফটা পড়তেন। কয়টা সূরা পড়তেন? মোট 8টা। কয়টা? 8টা পড়তেন। সূরা কাহাফটা, সূরা সেজদা, সূরা দাহার, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আর সূরা কাফ, সূরা গাশিয়া, সূরা আলা। এই 8টা সূরা পড়তেন রাহমাতাল লিল। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এখন যেটা পড়ব এটা আমাদের জন্য একটা সুসংবাদ, আমরা জান্নাতে যেতে চাই। তো এই মাহফিলটা কেন করে বলেন তো? এই মাহফিলটা করে যাতে মানুষ মন ভরে হেদায়েতের কথা শুনতে পারে। ঠিক না বা ঠিক? এখানে কোনো কালেকশন নাই, কোনো টানাটানি নাই, ধরাধরি নাই, যাতে আপনারা খালেস মনে এসে বেহেশতের জন্য তৈরি হতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। 2টি কাজ যারা করবে তারা জান্নাতি, আবার 2টি কাজ যারা করবে তারা জাহান্নামী বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ সূরা কাহাফে, সূরা কাহাফের 96 নম্বর আয়াতে একদম শেষের দিকে গিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলছেন যারা নিশ্চয় ঈমান আনবে, আমলে সালেহ করবে, জান্নাতুল ফিরদাউস আমি তাদেরকে দান করে দেব। জান্নাতুল ফিরদাউসে নুজুলা। এই লাল চাদর, এই লাল চাদর, উঠছো কেন? পানি খাবা? এই যে পানি খাও, ধরো, এই দাও তো পানি, দাও, দিয়ে দাও, দাও। উঠবা কেন? হ্যাঁ, ছোট বাচ্চা আসছে, দাও পানি খাওয়া দাও। হ্যাঁ, পানির নাম জীবন, এটার নাম। এই বোতলের পানি খাইবা, মরণ তাড়াতাড়ি হইব, নাম রাখছে জীবন। এইগুলি হলো ওই বাটফারদের মতো। শ্যাম্পুর নাম হলো অল ক্লিয়ার। মাথায় খুশকি হয়েছে, ডাক্তার লিখছে অল ক্লিয়ার ফর 3 মান্থস। 3 মাসে চুলও শেষ, মাথাও শেষ। কয় ডাক্তার কি দিলি? কয় নামই তো অল ক্লিয়ার, যা ক্লিয়ার করে দিছে। ইহুদিরা হলো পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি। ঠিক না বেটি? ইহুদি